এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কেউ আছো এখানে? আমি এই কুয়ায় পড়ে আছি, আমাকে কেউ আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? চোখের সামনে কেমন অন্ধকার নেমে আসছে। সন্ধে হয়ে গেল নাকি? না তো, এখনো তো দিন। আমি কি তাহলে এখানেই মরে পড়ে থাকবো? তুমি কোথায় ছোট ঠাকুর, কোথায়? বাবা, আমায় ডেকেছিলে? এসেছো রুদ্র? এখন সুস্থ বোধ করছো তো? হ্যাঁ বাবা, আমি এখন সম্পূর্ণ সুস্থ। এখন আমার মাথাও কাজ করছে। তুমি কি আমাকে কিছু বলবে? মঙ্গলার ভারী বিপদ, তোকে বাঁচাতেই হবে। মঙ্গলার বিপদ? কিসের বিপদ? তার কি কোনো শত্রু আছে? আমি তো তার শত্রু ছিলাম। আমার পাপের ফলে মঙ্গলার বিপদ বেড়েছে। কিসের পাপ? আমি এতদিন এক অশুভ শক্তির উপাসনা করেছি। আমার সমস্ত অপকর্মের সঙ্গী ছিল যমন্তক। যমন্তক অশুভ শক্তি? সেই অশুভ শক্তির প্রতিনিধি হলো যমন্তক। এতকাল এই অশুভ শক্তির জোরে আমি সারা চণ্ডীপুর শাসন করেছি, কিন্তু আজ আমি অক্ষম। আজ আমি বুঝতে পারছি অশুভ শক্তির আরাধনা করলে একদিন নিজেরও ক্ষতি হয়। তুমি এইভাবে অশুভ শক্তির আরাধনা করেছো এই বাড়িতে বসে আমাদের চোখের আড়ালে? হ্যাঁ রুদ্র, ঠাকুর ঘরের আড়ালে আমার এক কাল কক্ষ আছে, যেখানেই চলতো আমার এই অশুভ শক্তির আরাধনা। অশুভ শক্তির বলে আমি মহাশক্তিধর হতে চেয়েছিলাম। ভরসা একমাত্র মঙ্গলা, সেই পারবে বিপদ থেকে বার করতে, কিন্তু তাকে সবার আগে আমাদের উদ্ধার করতে হবে। রুদ্র, তোমার যখন ঘোর কেটে গেছে তখন আর দেরি না করে তুমি যাও। তুমি গিয়ে মঙ্গলাকে উদ্ধার করো। মঙ্গলাকে কোথায় খুঁজবো? মঙ্গলাকে আমি তো জানি না সে কোথায়। গ্রামের শেষে মাঠ পেরিয়ে যে জঙ্গল আছে তার ঈশান কোণ দিয়ে হাঁটতে হাঁটতে গেলে একটা কুটির পাবে। সে কুটিরে কেউ থাকে না। তার পিছনে একটা কুয়ো আছে, কিন্তু সেই কুয়ো বাইরে থেকে দেখে বোঝা যাবে না, সে পাতা দিয়ে ঢাকা। সেই কুয়োতেই মঙ্গলা পড়ে আছে রুদ্র। যমন্তক তাকে ঠেলে ফেলে দিয়েছে। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, এক্ষুনি যাচ্ছি। আশীর্বাদ করো যেন আমি সফল হই, মঙ্গলাকে উদ্ধার করে আনতে পারি। আমি রক্ষার জন্য আমার এই রুদ্রাক্ষের মালা দিচ্ছি। এই মালাই তোকে রক্ষা করবে। যাও বাবা, কাজ সফল করো। মহাদেব তোমার সহায় হন। শিবাজি, আমাকে একটু তো, আমি ঠাকুর ঘরে যাবো, প্রার্থনা করবো। প্রার্থনা তো
আমাকে বাঁচাও, কে আছো বাঁচাও। এই জলের ধারা কোথা থেকে আসছে? এইভাবে জল আসতে থাকলে তো এই কূপ ভরে যাবে, আর আমিও জলে ডুবে মারা যাব। যে করে হোক এই জলের ধারা আমাকে বন্ধ করতে হবে। এটা মনে হচ্ছে বেরোনোর পথ। আমি এইভাবে এখানে পৌঁছে মরতে পারি না, যে করেই হোক এখান থেকে আমাকে বেরোতে হবে। বাবা বলেছিল ঈশান কোণ, তার মানে এই দিকটা। এই দিকে গেলেই জঙ্গলে ঢোকা যাবে, আর তারপর বুড়ির বাড়ি। তুমি কে বাবা? তুমি কি আমার স্ত্রীকে দেখেছো? দেখেছো আমার স্ত্রী মঙ্গলাকে? মঙ্গলা? হ্যাঁ, আমার বউ গো। হ্যাঁ, একটা বউ মানুষকে দেখেছিলাম তো। তাই? কোন দিকে? কোথায় গেছে বলতে পারবে? কেন পারবো না, ওই তো ওই দিকেই গেল। এই দিকে? কিন্তু এটা তো ঈশান কোণ নয়। তুমি যদি চাও বাবা, আমি তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারি। তাহলে তো খুবই উপকার হয় বুড়িমা। আমি তো সকলেরই উপকার করি, তাতে আমি শান্তি পাই। আর এই সমস্ত পথঘাট তো আমার চেনা। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এসো। এই তো বিশ্বহরি ব্রহ্ম। কপাল ভালো, সামনে পেয়ে গেলাম। কত দেরি হয়ে গেল, আবার আমাকে নতুন করে পথ খুঁজতে হবে। কিন্তু আমি পড়েছিলাম এইদিকে, বেরিয়েছি উল্টো দিকে। তার মানে আমি তো এই দিক থেকে আসিনি, তার মানে আমাকে এর উল্টো দিকে যেতে হবে। কিন্তু কিন্তু কোন দিকে যাব? আমি তো দিশা হারিয়ে ফেলেছি, কিছুই বুঝতে পারছি না, সবটাই গুলিয়ে গেছে।
মা, আমাকে সাহায্য করো মা, আমি যে পথ হারিয়ে ফেলেছি। আমাকে দিশা দেখাও মা, দিশা দেখাও। খরগোশ আগে তো দেখিনি, তার মানে এটা মায়েরই ইঙ্গিত। আমাকে এই দিকেই যেতে হবে। তোমায় কি বলবো, তোমার বউ হলে কি হবে, সে কিন্তু বড় নির্দয়। সে কি? কেন বলো তো? সে আবার তোমার সাথে কি করেছে? আর বলো কেন, আমি তাকে বললাম যে আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু আমার ঘর পর্যন্ত পৌঁছে দাও। শুনলাই না, বললো অন্য কাজ আছে, দেরি হয়ে যাবে। ওর মুখটা সুন্দর হলে কি হবে, মনটা মোটেও সুন্দর না, খুব স্বার্থপর। তুমি বুঝি ওর মুখ দেখেই ভুলেছিলে? মস্ত ভুল করেছিলে। এর বাজে বকছো তুমি। আমার চেয়ে মঙ্গলাকে কেউ ভালো চেনে না। তুমি যদি মঙ্গলার সম্বন্ধে বাজে বকা না বন্ধ করো, তাহলে আমি এক্ষুনি তোমাকে ছেড়ে একাই চলে যাব। আচ্ছা বাবা, আচ্ছা, এই আমি মুখে কুলু পাটলাম। হ্যাঁ, চলো চলো। রুদ্রকে তো দিব্যি ফুল পথে নিয়ে চলেছি, ওদিকে মঙ্গলাও পড়ে আছে কুয়োতে। সূর্য ডুবতে আর বেশি দেরি নেই, আর সূর্য ডুবলেই বিরূপাক্ষ শেষ। নূপুরের ধ্বনি? এই জঙ্গলে কে নূপুর পড়ে আছে? শব্দ তো ওদিক থেকে আসছে, ওদিকে একবার গিয়ে দেখি তো। ওই তো ওখানে একটা কুয়ো। এই তো আমি তো এখানেই আসতে চেয়েছিলাম। এই যদি সেই কুয়ো হয়, তাহলে তো আমার অনেকটাই সময় বেঁচে গেল। কিন্তু এটাই কি সেই কুয়ো? আমি কিছু ভুল করছি না তো? কিন্তু এই কুয়ো তো জলে ভর্তি, এর মধ্যে বাঘ থাকবে কি করে? আর আমি বাঘের লোমই বা পাবো কি করে? তবু একবার আমাকে ভালো করে দেখা উচিত। মা যখন বলেছেন, ঠিক কথাই বলেছেন। জয় মা। এই রে, কোথায় গেল, কোথায় গেল? কি হয়েছে? হ্যাঁ? আবার দাঁড়িয়ে পড়লে কেন? ওই আমার ছেলে না আমাকে একটা খুব দামি আংটি দিয়েছিল, তো সেটা আমি খুঁজে পাচ্ছি না কোথায়। দেখো, হয়তো বেখেয়ালে বাড়িতে রেখে এসেছো। না গো না, আমি তো এক্ষুনি দেখেছিলাম, তখনও আমার হাতে ছিল। দাও না গো, আমায় একটু খুঁজে দাও না। বুড়ো মানুষের এই অনুরোধটুকু একটু রাখো। তুমি বুড়ি নও, তাহলে তুমি কে? কে? ভালোই ভালোই বলো, তুমি কে? কেন আমার সঙ্গে ছলনা করছিলে? সত্যি কথা বলো। সত্যি করে বলছি, আমি তোমার বাবার লোক জমন্ত। আগে বলো, মঙ্গলা কোথায়? তার কি বিপদ ঘটিয়েছো বলো শিগগিরই। আমি মঙ্গলার কোনো ক্ষতি করিনি, মঙ্গলাকে আমি জানি না। বলবে না তো? ঠিক আছে, তাহলে আমি তোমাকে বন্দি করে রাখবো, আর আমি নিজেই মঙ্গলাকে খুঁজে নেব, ওকে উদ্ধারও করবো আমি। চলো। এখানেই তুমি বন্দি থাকবে। এই
গণ্ডির বাইরে তুমি বেরোতে পারবে না। আমাকে এখান থেকে বেরোতে হবে। এবার তো আমার এই বাঘের লোম লাগবে, কিন্তু গা থেকে লোম নিতে গেলে তো ওর ব্যথা লাগবে। আমি তো কোনো কারণেই পশু পাখিকে আঘাত করতে পারি না, তাহলে কি করব? এই তো, এতেই আমার কাজ হয়ে যাবে। বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এই দেখুন, আমি বাঘের লোম পেয়ে গেছি। এবার এটাকে মাদুলি করে শ্বশুর মশাইকে পরিয়ে দিলেই উনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, ওদিকে চলো। আমি পথ জানি, ওদিকে চলো। আমি না খুব খুশি হয়েছি, এবার বাবা একদম সুস্থ হয়ে যাবেন। আমিও খুব খুশি মঙ্গলা, নিজেকে চিনতে পেরে, তোমাকে ফিরে পেয়েছি। এখন থেকে আমি তোমাকে চোখে হারাবো। দেখো, আমার জগৎ শুধুই মঙ্গলাময়। তুমি না বাবা, আমি হলাম অশুভ শক্তি, আমার শক্তি অপরিসীম। আজ আমি মা শীতলাকে এই বাড়িতে প্রতিষ্ঠা করলাম। জয় মা মঙ্গলময়ী শীতলার জয়। না 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 না,
শোন মঙ্গলা, রুদ্র, সদা সর্বদা মানুষের পাশে থাকবি তোরা, মানুষের মঙ্গল করবি, আর তো আতুর রোগীর চিকিৎসা করবি। আমার আশীর্বাদে তোরা ভেষজ বিদ্যায় পারদর্শী হবি। জয় মা শীতলার জয়, জয় মা মঙ্গলময়ী শীতলার জয়।